কনফিডর চিনেন? কনফিডর দিছেন কোনদিন? না। ওই যে শ্যাম্পুর পাতার মতন আছে দুই যে দুয়ানা সাজা। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিতেছি। কোন সময় দিছেন না? কোন সময় না। তাইলে আপনি কৃষি কাজ করেন কেমনে? পরে দিদি না তখন মন কই মানে এইভাবে এই ভাই যাই হয় আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি একটা বেগুনের জমিতে। বেগুন চাষি কামাল ভাই, ওনার জমিতে বেগুন গাছ অনেক বড় হয়েছে কিন্তু বেগুন হচ্ছে না। কি কারণে হচ্ছে না সেটা আমরা আজকে দেখব। ভাই কি সমস্যা আপনার জমিতে? আমার সমস্যা আপনার বেগুন গাছ সুন্দর মতো হয়েছে, হওয়ার পরে আপনার বেগুন আপনার কি কারণে ফুল ঝরে যায়, কি কারণে আপনার বেগুন হয় কম, এই জিনিসটা আমি জানতাম স্যার। জানতেন ভালো কথা। আপনার যে আগে আরেকবার আমি ওষুধ লিখে দিয়েছিলাম, ওষুধটি কি দিয়েছিলেন? না দিছিলাম। কে লিখে দিলেন না? দিলাম না, মানে এটা আমার ভুল হয়ে গেছে। মনে হচ্ছেন যে এমনি এমনি ভালো হয়ে যাবো না? যাই হোক, এটা আমার ভুল। টিহাডি খরচ করা লাগবে না। আচ্ছা, আপনার এখানে কি কি সমস্যা? সমস্যা আপনার মানে আমি বলি কি সমস্যা আছে। যেমন ডগার মধ্যে মাছি ছিদ্র করলে পরে ডগাটা ভেঙে যায়, ঠিক আছে? আর একটা হইল আপনার যে পাতা আছে না, পাতা হলুদ হয়ে গেছে, পাতা হলুদ হয়ে গেছে। এই যে দেখেন, দেখছেন? এই যে এই যে এই যে এখানে, অর্থাৎ যা পোকা আছে এখানে। এক হলো ডগা ছিদ্রকারী পোকা, আর এক হইতেছে জেসিড পোকা আছে। আর ফুল কি আসে? ফুল আসে। হ্যাঁ হ্যাঁ, এটা যাইতেছে গা। এই যে ডগা ছিদ্রকারী পোকার কারণে এই অবস্থা হচ্ছে। এখন আপনি কি কোনো ওষুধ দেন নাই? বর্তমানে দিনের ভিতরে দিচ্ছেন না। আপনার আমি ওষুধ লিখে দিব, কিন্তু ওষুধটা দেওয়ার আগে যে ডগাগুলো এরকম হাইলে গেছে, এই ডগাগুলা কাটটা একেবারে জমি থেকে সরাই ধ্বংস করবেন। কারণ এই ডগাগুলার ভিতরে পোকা পোকা থাকতে পারে, বুঝছেন? আপনি এই যে আক্রান্ত ডগাগুলো আছে এইগুলা তো কাটবেনই, আর নিচের যে পাতা আছে না, পাতা ছাঁটাই করবেন। ঠিক আছে, পাতা ছাঁটাই করে গাছের একটু পাতলা করবেন, তারপর ওষুধগুলা দিবেন, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনি ওষুধ দিবেন, যে সিট পোকার জন্য দিবেন ইমিডাক্লোপ্রিড গ্রুপ। কনফিডর চিনেন? কনফিডর দিছেন কোনদিন? না। ওই যে শ্যাম্পুর পাতার মতন আছে দুই যে দুয়ানা সাজা। আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিতেছি। কোন সময় দিছেন না? কোন সময় না। তাইলে আপনি কৃষি কাজ করেন কেমনে? পরে দিদি না তখন মন কই মানে এইভাবে এই ভাই যাই হয় আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে মানে যারা সঠিক আল্লাহর রাস্তে যাই হয়, কিন্তু আল্লাহর রাস্তে ঠিক আছে, আল্লাহ দিলেই তো হবে, কিন্তু তারপরেও রোগবালাইয়ের ঔষধ সময় মতো দিতে হবে, ঠিক আছে? আর একটা দিবেন আপনি ওই যে ডগা ছিদ্রকারী পোকার জন্য ট্রেসার দিবেন। আমি লিখে দিতেছি, বুঝছেন? ট্রেসার দিবেন 2.5 লিটারে 1 মিলি। কথা বুঝে আসতেছে? 2.5 লিটারে 1 মিলি। পানি কয় লিটার লয় ট্যাঙ্কির মধ্যে? 16 লিটার। 16 লিটার। তাহলে দিতে হবে আপনার 6 মিলি। 6 মিলি এক ট্যাঙ্কির মধ্যে। এক ট্যাঙ্কি মানে 6 মিলি, 2 ট্যাঙ্কি 6 মিলি। হ্যাঁ। আর কনফিডর যেটা আছে যেটা দিবেন, এটা দিবেন আপনি এক ট্যাঙ্কির মধ্যে 3 গ্রাম। কনফিডরটা যদি দেন তাহলে দিবেন 3 গ্রাম, মনে থাকবে? এই দুইটা একসাথে মিশায়া স্প্রে করবেন ভালোভাবে, পুরা গাছ ভিজায় দিবেন। আর গাছ ভিজায় দেওয়ার আগে কি করবেন বলেন তো? ডগা কাটতে ফেলায় দেন। শুধু ডগা কাটবেন, পাতা ছাড়াই করবেন না? পাতা ছাড়া দেন, নিচে দেয়া ওরে ডগা কাটতে ফেলায়। এরপরে জমির মধ্যে যে আগাছা আছে আগাছা পরিষ্কার করবেন, ঠিক আছে? এই আপনি মনে করেন যে ডগা কাটতে ফেললেন, পাতা ছাইটে ফেললেন, তারপরে এই পোকা গিয়ে ওই যে নিচে যে আগাছা আছে আগাছার মধ্যে বাসা বাঁধবো না, আবার ওখান থেকে উইটটা গাছের মধ্যে আক্রমণ করবো। বুঝাইতে পারছি ঘটনাটা? এদিকে ফিরেন, বুঝতেছি। আমার দিকে ফিরেন, বুঝতেছি, বুঝতে পারছেন? তাহলে জমি
পুরোপুরি পরিষ্কার করবেন একবারে মানে হাত হলে বুঝে না আসুন পুরো ধরেন নাই ভালো মতো পরিষ্কার করবেন ডগা ছাটাই করবেন পাতা ছাটাই করবেন পরে তারপর ওষুধটা দিবেন আল্লাহর নাম নিয়ে ওষুধ দিবেন ইনশাল্লাহ আপনার জমি ভালো হয়ে যাবে